হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা অবগত আছো যে ইলেকশন কমিশনের তরফ থেকে 12টি রাজ্যে এসআই শুরু হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে, প্রায় এক মাসের মধ্যে। তো তোমরা সবাই অবগত আছো যে কোথায় কীভাবে ফর্ম পাবো, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবো। আজ এই ভিডিওতে আমি সব তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমত বলি, এই ফর্ম কোথায় পাবে। এই ফর্ম পাবে তোমাদের নির্দিষ্ট এলাকায় যে বুথ লেভেল অফিসার আছে, মানে বিএলও, সেই বিএলওর কাছে এইরকম একটা ফর্ম পাওয়া যাবে। তবে এটা ফর্ম এখানে লেখা থাকবে ইনুমারেশন ফর্ম অ্যানেক্সার 3, এরকম একটা ফর্ম থাকবে। তো আমি আজ তোমাদের সামনে এই ফর্মটা ফিল আপ করে দেখাবো যে ফর্মটা কীভাবে ফিল আপ করবে তোমরা এসআইয়ের জন্য। 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল, তার উপর ভিত্তি করে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছ ইলেক্টরস নেম, ইপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড। এখানে ভোটারের নাম, তার অ্যাড্রেস এবং ভোটারের ইপিক নাম্বারটা প্রি প্রিন্টেড, মানে আগে থেকে প্রিন্টেড থাকবে। এটা শুধু সিম্পল একটা ডেমো, তাই আমি এখানে প্রিন্টেড থাকছি না। যখন বুথ লেভেল অফিসাররা তোমাদের বাড়ি আসবে তখন তোমাদের নির্দিষ্ট করে একটা ফর্ম দেবো, ওই ফর্মে সব প্রিন্টেড থাকবে। আর এখানে থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, মানে এখন তোমাদের নতুন যে ভোটার আইডি কার্ড আছে সে ভোটার কার্ডে যেসব নাম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সব এখানে প্রিন্টেড থাকবে। আর এখানে একটা নির্দিষ্ট করে কিউআর কোড থাকবে, যাতে কোনো ভুল বিভ্রান্তি বা ওই না হয় সেই কারণে। আর এখানে তোমার ভোটার কার্ডে যে ফটোকপিটা আছে সে ফটোকপিটা এখানে প্রিন্টেড থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। আর এখানে পেস্ট কারেন্ট ফটো, এখানে তোমার এখন অরিজিনাল একটা ফটোকপি পেস্ট করতে হবে, গ্লু দিয়ে চিপকে দিতে হবে। তো মেন ফর্ম হচ্ছে এই নিচে। এখানে তোমার এখন বর্তমান ভোটার কার্ডের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। তো চলো আমি তোমাদের সামনে ফিল আপ করে দেখেছি। এখানে ডেট অফ বার্থ হবে ভোটার কার্ডে যেসব ভোটার কার্ডে যেসব তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী এখানে জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে। আমি একটা এখানে বসিয়ে দিলাম ভোটার কার্ড তথ্য হিসাবে। এবার এখানে তোমরা এখানে নির্দিষ্ট আধার কার্ডটা এখানে দিতে পারো, এখানে অপশনাল আছে, দিলেও হবে না দিলেও হবে। তো আমি এখানে দিয়ে দিই। সম্ভবত 12টা হয়। এখানে মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দিবে। তারপরে এখানে ফাদার্স বা গার্জেন্স নেম, গার্জেনের বা বাবার নাম এখানে তোমরা দুজনের মধ্যে যে কোনো একজন দিয়ে দিবে। তো আমি এখানে বাবার নামে দিয়ে দিবে এভাবে। এখানে বাবার বা গার্জেনের যদি ইপিক নাম্বার থাকে তাহলে এখানে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে এখানে দিবে, না হলে এখানে দেওয়ার দরকার নেই, এখানে পুরো ফর্মটা ফাঁকা রেখে দিবে। তারপর এখানে মায়ের নাম, এখানে মায়ের নাম অবশ্যই দিতে হবে। এখানে মায়ের নামটা ফিল আপ করতে হবে, নিজের মায়ের নাম। এখানে মায়ের যদি ইপিক নাম্বার থাকে, ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে এখানে লিখে দিতে হবে, আর যদি না থাকে তাহলে দরকার নেই, ফাঁকা রেখে দেবে। আর ভোটার যদি বিয়ে হয়ে থাকে বা তার যদি কোনো স্বামী বা স্ত্রী থাকে তাহলে সেই ক্ষেত্রে তার এখানে নামটা বসে দিতে হবে। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এখানে কোনো দরকার নেই, এখানে ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে দিতে বলেছে। এখানে স্পাউস ইপিক নেম, এখানে যদি তার ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটা বসে দেবে, নাহলে এটা এখানে দরকার নেই, এটা ছেড়ে দেবে। তারপর মেন সমস্যা হচ্ছে এখানে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা এই ফর্মটা ফিল আপ করবে। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অথবা বাবার নাম বা মায়ের নাম বা রিলেটিভসের নাম আছে, তাহলে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি প্রথমে এটা ফিল আপ করে দেখা যায় কীভাবে করতে হবে। যাদের 2002-এর ভোটার লিস্টে নাম আছে সেখানে 2002-এর ভোটার লিস্টে যেই নামটা আছে সেই নামটা তোমরা এখানে বসে দিবে। যেমন দেখো এখানে আমার পাশে একটা 2002-এর ভোটার লিস্ট আছে। এখানে যেমন দেখো 2002-এর ভোটার লিস্টের নাম আছে দারুল হক। এই দারুল হকটা বাংলাতে যেভাবে আছে সেইভাবেই এখানে বসে দিতে হবে। তারপর ইপিক নাম্বার, ইফ অ্যাপ্লিকেবল যদি ইপিক নাম্বার থাকে তাহলে এখানে পাশে বসে দিতে হবে, WB দিয়ে থাকবে।
যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখানে রিলেটিভস নেম, এই দারুল হক লিখলাম, রিলেটিভস মানে এর সেক্ষেত্রে এখানে ওয়াইফ হতে পারে বা তার এখানে পিতা হতে পারে। তো এখানে পিতার নাম আছে কালু বিশ্বাস, তো এখানে আমি দিলাম তার পিতার নাম। তারপরে এখানে রিলেশনশিপ মানে দারুল হক ও কালু বিশ্বাসের রিলেশন কি আছে, তো এখানে রিলেশনশিপ হবে ফাদার, তো এখানে ফাদার লিখে দিতে হবে। তারপর কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেখানে লিখে দিতে হবে, তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখে দিবে। তারপর স্টেট লিখে দিবে, সবার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হবে। তারপর এসি নাম্বারটা এখানে লিখে দিবে, এসি নাম্বার, এখানে পার্ট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার লিখে দেবে। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই এবং তাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই অথবা বাবার আছে কিংবা মায়ের আছে, তাদের সেই ক্ষেত্রে এখানে করতে হবে যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তার এখানে নামটা বসিয়ে দিতে হবে। যেমন ধরো আমি একটা দিয়ে দিচ্ছি যে আনোয়ার শেখ, এর 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। এর যদি আবার ভোটার নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দিতে পারো অথবা এটা ফাঁকা রাখতে পারো, যদি থাকে তাহলে দিয়ে দিবে। আর রিলেটিভস, এই আনোয়ারের বাবার নাম এখানে তখন মেনশন করে দিতে হবে, আনোয়ারের বাবার নাম করে দিতে হবে। এখানে আমি একটা মেনশন করে দিলাম। এবার রিলেশনশিপ, এবার আনোয়ারের ছেলের, যেহেতু এটা অ্যাপ্লিকেশন করছে তাহলে আনোয়ারের ছেলের নামটা, আনোয়ারের ছেলের সাথে শাকির এখানে কী হবে, ফাদার হবে। ফাদার রিলেশনশিপটা এখানে বসিয়ে দিতে হবে এবং ডিস্ট্রিক্টটা এখানে মেনশন করে দিতে হবে। ডিস্ট্রিক্টটা মেনশন করার পর এখানে স্টেটটাও মেনশন করে দিতে হবে। তারপর এখানে এসি নাম্বার, এখানে বার্থ নাম্বার, সিরিয়াল নাম্বার উল্লেখ করে দিতে হবে। দেন এখানে একটা সিগনেচার করে দিতে হবে, এখানে একটা সিগনেচার করার পর এখানে বিএলও সিগনেচার করবে, এখানে কিছু করার দরকার নেই, এখানে বিএলও সিগনেচার করবে, দেন এটা জমা নিয়ে নেবে। এইভাবে তোমরা তোমাদের SIR এর ফর্ম ফিল আপ করে নিতে পারো। ধন্যবাদ।